Welcome to Norway, right? They charge you everything. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। মধুরিমাস রেনবো ডায়েরিতে আজকে ট্রমসো থেকে সব বাইকে ওয়েলকাম। আজকে ওয়েদার রয়েছে 0 ডিগ্রি। তো আজকে আমরা ট্রমসোতে আমাদের আজকে লাস্ট দিন। আজকে আমরা থেকে তারপরে কালকে আমরা চেক আউট করে আমরা ট্রমসো থেকে যাব হচ্ছে স্টকহোম। সো আজকে যেটা বলা সেটা হচ্ছে ট্রমসো থেকে আজকে ট্রমসোতে আমরা কি করব। তো সেটার জন্য ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে। তো আজকে আমাদের এই মুহূর্তে বাস রয়েছে, এখন বাজে ঘড়িতে 7:30 8টা। তো 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের বাস আছে। আমরা যাব হচ্ছে ট্রমসোর একটা স্মল গ্রুপ। সো ওইখানে স্যামারয় 4 ট্যুর উইথ লাঞ্চ আমাদের আছে। তো ফোজর্ট এপটা উচ্চারণ করে না, ওই জোর ট্যুর আর কি। তো ওইখানে যাব আমরা আজকে, ট্যুর করব একটা ভিলেজ আইল্যান্ড ট্যুর করব। তো এটা হচ্ছে আমাদের এখানে ইনক্লুডেড আমাদের লাঞ্চ রয়েছে, আর ওরা বলেছে থার্মিক স্যুটস আর নিজেদের মতো কমফোর্টেবল শ্যুজ, তারপরে ওয়ার্ম ক্লথিং, এগুলো সব যেরকম হয় আর কি। আর আমাদের সো এই পুরো মানে দেখি ওরা কোন জায়গা ঘোরায়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর একটা ভিলেজ আছে যেখানে মাত্র 80 থেকে 85 জন মানুষেরই বসবাস। তো সেই জায়গাটাতেও আমরা যাব, আমরা এক্সপ্লোর করব যে এখানে এত অল্প মানুষের বসবাস। তো দেখতে থাকুন স্কিপ না করে। আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ। এখন হচ্ছে আমরা বাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমরা যাব স্যামারয় জে ফোর্ডে ঘুরতে। তো এখানে বাসে করে যাব আমরা। আর ওই যে আমার পেছনে হচ্ছে একটা দারুণ একটা ভিউ, আর ওই দূরে রয়েছে আর্টিক, সেই ট্রাইঅ্যাঙ্গুলার হোয়াইট বিখ্যাত ফেমাস চার্চ হচ্ছে ট্রমসোর, যেটাকে বলে আর্টিক চার্চ। তো ওখানে ভেতরটাও ভীষণ সুন্দর, একটা আলাদাই রকমের চার্চ, ভীষণ সুন্দর মানে ক্যাথেড্রালটা। আর এই ক্যাথেড্রালে যাওয়ার জন্য অ্যাডাল্ট পার পার্সেন্ট লাগে 30 ইউরো করে ঢোকার জন্য। তো আর এই হচ্ছে আজকে আমরা স্যামারয় জে ফোর্টে যাচ্ছি। তো ওখানে গিয়ে সব কিছু আমি আপনাদের সাথে আমি কোথায় কোথায় ঘুরছি, ওইখানে গিয়ে কি করছি না করছি সব শেয়ার করব। আর এই হচ্ছে আজকের সকালবেলার এই হচ্ছে চেহারাটা, পাহাড়, ব্রিজ, আর রয়েছে লেকটা খুব সুন্দর, সঙ্গে ক্রুজ রাইড হচ্ছে, বোট রাইড হচ্ছে, দারুণ জায়গাটা, ভীষণ শান্ত স্নিগ্ধ। Otherwise, they charge you. Welcome to Norway, right? They charge you everything. Only if you breathe, they don't charge you yet. And maybe they will do that one day. East part of India. Yeah. Okay, very good. East part of India, what is it? Close to Delhi? Close to Kolkata, you know? Calcutta, yeah. that's But Calcutta is north or south? No, East, it's from east. another Odisha. Odisha, okay. I see. And but we are staying in Austria. You live in Austria? Yeah. Yes. Oh, you have 3 seats. এই গাড়িটায় করে যাব Okay. আমরা। I mean, I think so you can be together. এই গাড়িটায় করে আজকে আমরা যাব। আমি ভেবেছি বাসে করে যাব, তো বাস নয়, স্যামারয় যে ফোর্ডে এই গাড়িটায় করে যাব। আর্টিক ওয়াইল্ড ট্যুরস বলে ওদের ওয়েবসাইটটা, এই যে www.articwildtours.com। আমি ডিটেলসটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই হচ্ছে আমাদের সাথে আরও কয়েকজন আছে যাওয়া।
সো আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে, এটা সামারায় যেতে আমাদের এইখানে এই ভিউ পয়েন্টটা দেখানোর জন্য নিয়ে এসছে। মানে পাহাড়টা এখানে এখন ওয়েদারের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউটা না অ্যামেজিং লাগছে। 1 2 3 4 মানে 4টে পাহাড় পরপর করে সাইড সাইড করে এরকম এরকম আছে, আর পুরো পাহাড় মানে বরফের চাদরে মুড়ি দেওয়া। সো এটা হচ্ছে একটা লেক। তো এই লেকটাই এমনিতেও তো ফিনল্যান্ডকে নরওয়েকে বলা হয় হাজারো হ্রদের দেশ বলা হয়। মোটামুটি প্রায় 1,80,000 মতো লেক রয়েছে এখানে। তো এই লেকটা মিশেছে ব্লান্টিক সাগরের সাথে, যেখানে হচ্ছে বোট রাইড, ক্রুজ রাইড মানে ওই দিকটা করে হয়। তো আর এই জায়গাটা হচ্ছে মেইনলি একটা দারুণ ভিউ পয়েন্ট। এখন যদি ওয়েদারটা একটু ক্লাউডি বলে, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে জাস্ট অসাধারণ লাগে এই ভিউ পয়েন্টটা সামারয় যেতে। এই হচ্ছে আমরা এই মাত্রই সোমারায় আইল্যান্ডে চলে এসেছি। তো আইল্যান্ডে এসে আমরা চারপাশটা ঘুরে দেখছি আইল্যান্ডটা কেমন। তবে সত্যি কথা বলতে কি, আইল্যান্ডটা এক কথায় যদি বলেন কেমন, তাহলে আমি এক কথায় বলবো জাস্ট অপূর্ব, অপূর্ব সুন্দর। সোমারয় নরওয়ের উত্তরের এক অপূর্ব দ্বীপগ্রাম, যা ট্রমসো থেকে 1 ঘন্টার ড্রাইভ দূরে। এটি আর্কটিক ক্যারিবিয়ান নামেও পরিচিত, কারণ এখানে সাদা বালির সমুদ্র সৈকত আর নীল সবুজ স্বচ্ছ জল দেখা যায়। যদি বলেন জায়গাটা কেমন, তাহলে বলবো ছোট, শান্ত, স্নিগ্ধ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা দ্বীপ। সাদা বালির সৈকত রয়েছে চারিদিকে, পাহাড়, সেতু আর ছোট ছোট দ্বীপ। ভিড় খুব কম জানেন তো, তবে প্রকৃতি উপভোগের জন্য একদম আদর্শ জায়গা। এখানে শহরের মানে কোলাহলটা একদমই নেই, যেরকম আমরা চাই, বরং একদম শান্ত ছবির মতো পরিবেশ। সোমারয় যদি বলেন কিসের জন্য বিখ্যাত, তাহলে বলতে পারি মিডনাইট সান, যেটা হচ্ছে মে থেকে জুলাইয়ের মধ্যে হয়। তো গ্রীষ্মে সূর্য তো 24 ঘন্টা অস্ত যায় না, রাতেও কিন্তু দিনের আলো থাকে। এটাই হচ্ছে আমাদের নরওয়ে ফিনল্যান্ডের বৈশিষ্ট্য। আমরা চলে এসেছি এখন আমাদের রেস্টুরেন্টে আমাদের যে ট্যুর গাইড ছিল আমাদের নিয়ে এসেছে। আমরা গ্রুপ লাঞ্চ করছি এখন বসে। আমরা যে ট্যুর প্যাকেজটা সোমারয়ের জন্য বুক করেছিলাম, তো সেখানে আমাদের লাঞ্চটা ইনক্লুডেড ছিল। আর আমাদের রেস্টুরেন্টের ভেতর থেকে মানে রেস্টুরেন্টের একটু সামনেই ব্যালকনিতে এসে এরকম একটা লেকের একটা সুন্দর ভিউ রয়েছে, আর পাশেই রয়েছে একটা ছোট্ট লাল বাড়ি, এরকম কালারফুল বাড়ি অনেক রয়েছে এখানে ফিশিং করার জন্য একদম। তো আমরা যেমন ট্রমসো থেকে সোমারয়েতে এসেছি, তেমন এখন সোমারয় থেকে আমরা এখন ট্রমসোতে ফিরে যাচ্ছি। তো এখন ট্রমসো নাইট ভিউটা আমরা ঘুরে দেখব, পুরো নাইটে কেমন হয় ট্রমসো সিটিটা। আর এই হচ্ছে পোর্ট, এখানে জাহাজগুলো এসে দাঁড়ায়, খুব সুন্দর লাগছে জাহাজগুলো দেখতে। প্লাস হচ্ছে আমরা এখন যাব আর্কটিক পোলার চার্চে যাব, চার্চটাও ঘুরে দেখব। আমি এখন চলে এসেছি সেই ট্রমসোর সেই ফেমাস হোয়াইট আর্কটিক পোলার চার্চে। তো এই হচ্ছে সেই ক্যাথেড্রালটা। প্রথমে আমি আমার পেছনটা দেখিয়ে দিই, সিটি ভিউটা কি সুন্দর। এই হচ্ছে পেছনের সিটি ভিউ, আর এই হচ্ছে চার্চটা। এই পুরো হোয়াইট কালারের আর্কটিক পোলার ক্যাথেড্রাল, এটা অত্যন্ত সুন্দর। পার পার্সন আই থিঙ্ক 30 ইউরো করে লাগে।
সিটি ভিউটাও পেছনে যে কি অসাধারণ লাগছে বলার মতো না। টিকিট কাটছে। কত করে লেগেছে? 30 ইউরো করে। হ্যাঁ, কি অসাধারণ চা। আমরা এখন এসেছি ডিনার খেতে। চার্জটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন ডিনার করব। ডিনার করে তারপরে ঘর যাব। তারপরে কালকে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ট্রমসো থেকে ফ্লাইট আছে আমাদের স্টকহোমে, তো সেখানে যাব। নেক্সট ভিডিও আসছে স্টকহোমে, দেখতে থাকুন। এই যে এখানে ভেজ থালি হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে কাসুরি চিকেন, আর এই হচ্ছে ননভেজ থালি, সাথে নান আছে, ডাল তড়কা আছে, রাইস, পাঁপড়। মানে এইখানে বসে আর কি চাই। এই হচ্ছে উত্তর মেরুতে বসে এখন রাইস আর হচ্ছে কাসুরি চিকেন খাবো। রাইসটা কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছে। বাহ, জিরা প্লাস ঘি দেওয়া আছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ। আর চিকেনটা তো অসাধারণ। ঠিক আছে, তো খাবারটা ডিনারটা যে করলাম, খাবারটা ছিল মোটামুটি ছিল। আগের দিন যে রেস্টুরেন্টটা খেয়েছিলাম ওটা বেশি ভালো ছিল। আর এইখানে বেশি স্পাইসি কেউ খায় না, এখানে একটু সব তরকারি একটু বেশি মিষ্টি মিষ্টি। তো খেলাম মোটামুটি। নানগুলো অনেক ভ্যারাইটির আছে, নানগুলো খুব ভালো খেতে। তো চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণে টাটা। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা, গুড নাইট।